إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد وقال تعالى يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال فيه علم سهل الله به طريقا إلى الجنة. وعن معاوية بن أبي سفيان رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله بخير يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। তারপর যারা আজকের এই মাহফিল আয়োজন করেছেন, আল হুমায়রা মহিলা মাদ্রাসা অত্যন্ত পরিচিত প্রতিষ্ঠান এবং খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান। আমি প্রথমে আগে জানতাম না নতুন যখন এই আধুনিক জামানার সূচনা হয় তখন মুসলিম বিশ্বে দুটো প্রবণতা তৈরি হয়, দুটো ট্রেন্ড চালু হয়। একটা প্রবণতা ছিল যে আমরা এই টোটাল আধুনিক এই ভ্যালুসকে, আধুনিক ব্যবস্থাকে আমরা ডিনাই করব, এটাকে আমরা প্রত্যাখ্যান করব। যেখানে বিজ্ঞান রয়েছে, যেখানে রাজনীতির নতুন ব্যবস্থা রয়েছে, যেখানে অর্থনৈতিক নতুন পদ্ধতি রয়েছে, যেখানে আধুনিক সিলেবাস আছে, এটাকে সম্পূর্ণরূপে ডিনাই করে, এটাকে কমপ্লিটলি এটাকে অস্বীকার করে, এই বাস্তবতাকে অস্বীকার করে একদম প্রাচীন ধারায় আমরা নিজেদেরকে পরিচালিত করব। এটা ছিল একটা প্রবণতা আধুনিক জামানায় মুসলিমদের মধ্যে। আধুনিক এই ব্যবস্থাকে, আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, আধুনিক যে অর্থ ব্যবস্থা, এই আধুনিক বৈশ্বিক ব্যবস্থার সাথে ইসলাম কিভাবে সমন্বয় করবে, এক দলের বক্তব্য ছিল এই আধুনিক পুরো ব্যবস্থাটাকে অস্বীকার করা যাবে, কমপ্লিট এটাকে ইগনোর করে এটাকে আমাদের ইসলামী কর্মকাণ্ডের সাথে কোনো রকম এটার সাথে সমন্বয় না করা। এটা একটা প্রান্তিক একটা প্রবণতা। তার বিপরীত আরেকটা প্রান্তিক প্রবণতা ছিল রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ। নারীর প্রতি বৈষম্য নিরসনে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ। আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সেরা নির্বাচন ও গণতান্ত্রিক অভিযাত্রায় এক মাইল ফলক, বললেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ জাতীয় নাগরিক পার্টির বৈঠক অনুষ্ঠিত। আরো ভালো পদ্ধতিতে পরিচালিত করার তৌফিক দান করুন সম্মানিত পরিচালকবৃন্দকে, অভিভাবকদেরকে, শিক্ষক আমার ছাত্রদেরকে, শিক্ষিকা আমার ছাত্রীদেরকে।
তবে তার মূল যে থিমটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাদ্রাসা হওয়া সত্ত্বেও এখানে আধুনিকতার সমন্বয় রয়েছে। এটা ছিল একটা মাঝামাঝি পন্থা, মানে আমরা আধুনিকতাকে আমরা পুরোপুরি অস্বীকারও করবো না, আবার নিজেদেরকে আধুনিকতার মধ্যে আমরা বিলীন করে দেবো না। আমরা বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার উপর আমরা সন্তুষ্ট না। বাংলাদেশে যে সেকুলার শিক্ষা ব্যবস্থা চলতেছে বিগত আওয়ামী লীগের আমলে, বিগত 16 বছর আমাদের চোখের সামনে আমরা রাজনীতি ফেসিজমের কথা বলি, কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক ফেসিজম ছাড়াও কালচারাল যে ফেসিজম তৈরি করেছিল এবং একাডেমিক যে ফেসিজম তৈরি করেছিল, আগেও যে খুব ভালো ছিলাম তা না, তবে মন্দের ভালো আমরা কিছুটা ছিলাম। যেমন ধরুন আগের সিলেবাসে একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আমি অর্থনীতির শিক্ষক এবং সেই ইসলামী অর্থনীতি বইয়ের পাশাপাশি আমরা ছাত্রদেরকে একটা কম্পেয়ার ইসলামী অর্থনীতি বোঝানোর জন্য, তুলনামূলক অর্থনীতি বোঝানোর জন্য স্কুলে 10ম শ্রেণী এই বইটা আমরা পড়াতাম, এবং ইন্টারের যে অর্থনীতি এটাও আমরা ছাত্রদেরকে আমরা আংশিক এটা পড়াতাম। আগে আমলে একদম শুরুতে অর্থনীতির শুধু দুইটা দিক আলোচনা হতো, একটা সমাজবাদী আর একটা পুঁজিবাদী, দুটো বিষয়ে আলোচনা করা হতো। পরে এসে ইসলামী অর্থনীতির একটা আলোচনা সংযুক্ত হয়েছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে সিলেবাস থেকে পুঁজিবাদী অর্থনীতি এবং কমিউনিস্ট অর্থনীতির এই দুটোর বিপরীত আরেকটা যে ইসলামী অর্থনীতি, যেটা বিগত 4 দলীয় আমল সময় ছিল সিলেবাসের অন্তর্ভুক্ত, এটাকে তারা স্কিপ করে দিল, এটাকে তারা ওখান থেকে সরিয়ে ফেললো। এরকম আরো অনেক অসংখ্য উদাহরণ। অর্থাৎ পুরো একটা ভারতীয় একটা সেকুলারিজমের আধিপত্য হেজমনি প্রতিষ্ঠিত হয়ে গেল আমাদের কালচারে, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষার মধ্যে। তো এটা ছিল একেবারে সেকুলারিজমের বর্বর, সেকুলারিজমের ধর্মনিরপেক্ষবাদের একেবারে সবচেয়ে হিংস্র চর্চা ছিল আওয়ামী লীগের আমলে। এর আগেও সেকুলারিজম ছিল, আমরা আগের ব্যবস্থাকে আমরা ভালো মনে করি না। আমরা তো আওয়ামী লীগের আমল বলি, তার আগের আমল বলি, আর বর্তমান আমল বলি। হয়তো বর্তমানে মন্দের ভালো একটা অবস্থায় আমরা আছি, মন্দের ভালো, বা আওয়ামী লীগের আমলে আমরা মন্দের ভালো ছিলাম, কিন্তু সবটুকু মিলে এটা পুরো একটা লিবারেল ব্যবস্থা, এটার সাথে কখনো ইসলাম সমন্বয় করতে পারে না। আর তার বিপরীত এখনো পর্যন্ত আমাদের অনেকগুলো মাদ্রাসাতে বাংলাকে অবজ্ঞা করে, ইংরেজিকে অবজ্ঞা করে। আমার মোহতারাম মুরব্বী ওনার মেয়ের কথা বলেছেন, আমিও আমার মেয়েকে দাওয়া পাস করিয়েছি, আয়েশাকে, সে এখন সৌদি আরব আছে। এবং এই আমাদের চট্টগ্রামের একটি বাংলাদেশ সংবাদ সংস্থাকে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমি তাকে মেট্রিক থেকে তাকে ভর্তি দিয়েছি। তারপর সে যখন ইন্টার যখন পুরো পর্দার পরিবেশে আমাদের ঘরের টিচাররা ছিল, এবং যে আমি একজন টিচারের নাম বলতে চাই, সেই হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছিল। ত্রয়ী ইসলাম গ্রহণ করে তিনি ইসলামের দিকে ধাবিত হন, এবং শুধু ইসলামের দিকে আসছেন তা না, তিনি আমাদের হাজার হাজার প্র্যাকটিসিং মুসলিম শিক্ষিত মেয়েদের চেয়েও আমার এই বোনটা অনেক বেশি পায়াস্ট, অনেক বেশি তিনি মুত্তাকি, অনেক বেশি দিনদার। এবং তিনি চট্টগ্রাম প্রকৌশল ইউনিভার্সিটির প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিলেন। তিনি আমার হাতে ইসলাম গ্রহণ করেছেন, আগে ইসলাম গ্রহণ করেছিলেন, পরে আনুষ্ঠানিকভাবে তিনি আমার বাসায় এসে আমাদের সামনে আমার কাছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তিনি আবারও ঘোষণা দিয়েছেন। তো আমি এরপর জেনে গিয়েছি, তিনি আমার বাসায় আসতেন নিয়মিত। আমার স্ত্রী, আমার মেয়ের সাথে তার ভালো সম্পর্ক ছিল, এখন তিনি আমাদের কাজ করেন। আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি যে তাকওয়ার মধ্যে থেকে, পর্দার মধ্যে থেকে, দ্বীনি দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত থেকে, দ্বীনের দায়ী হয়েও কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়। এই যে একটা সমন্বিত প্রক্রিয়া, মাদ্রাসায় পড়ে আবার সায়েন্স পড়া, মাদ্রাসায় পড়ে আবার বিজ্ঞান পড়া। আমার ভাই মুসাফির এজাহার, সে চট্টগ্রাম কলেজের নাম করা ছাত্র ছিল, এবং কেউ বিশ্বাস করতো না যে সে গাড়ি নিয়ে আসতো, জুব্বা ডুব্বা পরে পাগড়ি পরে আসতো, এখানে ক্লাস করা চলে যেত। ঢাকা ভার্সিটি থেকে সে মাস্টার্স করেছে, একদম ঢাকার নাম করা তরুণ, একজন খুব দক্ষ সে মুহাদ্দিস, এবং বুখারী শরীফ পড়ায় ঢাকাতে, এবং সে আমাদের পরিবারের সবচেয়ে ভালো ইংরেজি সে বলতে পারে, অথচ একজন নাম করা ভালো, একজন অত্যন্ত যোগ্য, একজন স্কিলফুল একজন মুহাদ্দিস। এভাবে আমাদের পুরো পরিবারের মধ্যে আমাদের অনেকে জানবেন আমাদের বাজারে এভাবে একটা সমন্বয় আছে। আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করি সমন্বয় করার জন্য। আমি একেবারে কই মাদ্রাসা পড়াশোনা করেছি, দাওরাজ পর্যন্ত আমি লালখানবাজার পড়েছি। আমি 2 বছর পড়েছি এখানে দাওরা, 1 বছরে বুখারী মুসলিম তিরমিজি, আর 1 বছর আবু দাউদ নাসাঈ অন্যান্য কিতাবগুলো। এরপর 3 বছর আমি হাটাজারি গিয়েছি, এরপর বিদেশে গিয়েছি, এরপর আবার বিদেশে গিয়েছি। আমার লম্বা একটা সময়
পড়ায় কাটিয়েছি। তো এই একেবারে নিরেট যখন একেবারে সুফিবাদী পরিবেশে মাদ্রাসা একেবারে মোল্লাতান্ত্রিক পরিবেশের মধ্যে থেকেও আমি বিজ্ঞানের মৌলিক বই আমি পড়েছি আমার ছাত্র জামানায়। যেমন ডক্টর আব্দুল বারি নদভীর কিতাব রিলিজন এন্ড সায়েন্স, এই বইটা আমি পড়েছি আজকের থেকে কমপক্ষে 30 বছর আগে বইটা পড়েছি। এবং এরকম মানসম্মত কোনো বই বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ের সিলেবাস আছে কিনা আমার জানা নেই, যেটা ভারত থেকে বের হয়েছে। ডক্টর আব্দুল বারি নদভী, যেখানে তিনি বিজ্ঞানের সাথে ইসলামকে কম্পেয়ার করে বিজ্ঞানের তিনি শ্রেষ্ঠত্ব সেখানে তিনি প্রমাণ করেছেন। এবং আমার জীবনের সবচেয়ে সারপ্রাইজিং একটা বিষয় হলো যে ক্যামব্রিজ ইউনিভার্সিটির একেবারে স্থায়ী টিচার ছিলেন এবং টিচার থাকা অবস্থায় যিনি ইন্তেকাল করেছেন 2013 সালে প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম। উনি আমাদের একদম পারিবারিকভাবে আমাদের সাথে যুক্ত, তিনি আমাদের পারিবারিক মুরব্বী ছিলেন। এবং তার আমাদের যে বিশাল 10 একর 11 একর জায়গা, এই জায়গার মধ্যে প্রায় অন্তত 3-4-5 একর জায়গা ওনাদের পরিবারের পক্ষ থেকে এটা ওয়াকফ করা। তো ওনার সাথে আমার অনেক সম্পর্ক ছিল। ওনার বই ছিল রিলিজন, আইডিওলজি অ্যান্ড সায়েন্স, এই সম্পর্কে ওনার থিসিস ছিল, লেখা বই ছিল। তিনি বলেছেন যে বলা হয় যে ধর্ম বর্তমানে বিশ্বকে ধ্বংস করেছে, ধর্ম হচ্ছে অকল্যাণকর একটা বিষয়, ধর্ম মানুষকে পশ্চাৎপদ বানায়। তিনি বলেন ধর্ম মানব সভ্যতার ইতিহাসে যদি কোনো ক্ষতি করে থাকে, তিনি বলেছেন বিজ্ঞানী ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম, যিনি স্টিফেন হকিং এর চেয়ে 2 বছর যিনি সিনিয়র ছিলেন। এবং ওনার সাথে আমি ওতপ্রোত আমার সাথে যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল, ওতপ্রোত তার সাথে আমার একটা কানেকশন ছিল, আমি তার সাথে যুক্ত ছিলাম আমি। তো তিনি আমাকে বলেছেন যে আমি স্টিফেন হকিং এর 2 বছর আমি সিনিয়র, এবং একসাথে আমরা অ্যাস্ট্রোনমির আকাশ বিষয়ে গবেষণাগুলো একসাথে করতাম, ফিজিক্সের বিষয়গুলো গবেষণা করতেন। তিনি তার বইয়ে স্পষ্ট লিখেছেন, আমি ইউনিভার্সিটি প্রফেসর ডক্টরদের উদ্দেশ্যে বলতে চাই এবং যারা প্রগতিশীল তাদের উদ্দেশ্যে বলতে চাই, ডক্টর জামাল সাহেব বলেছেন যে ধর্ম যতটুকু মানব জাতির ক্ষতি করেছে, বিজ্ঞান তার চেয়ে আরো 100 গুণ 1000 গুণ বেশি মানব সভ্যতার ক্ষতি করেছে। তো তিনি সেখানে ধর্মের সাথে বিজ্ঞানের একটা সমন্বয় তিনি করেছেন দর্শনের সাথে। তো আল হুমায়রা মাদ্রাসার বৈশিষ্ট্য যে এখানে আধুনিক সিলেবাস পাশাপাশি কোরআন সুন্নাহ এখানে পড়ানো হয়, এখানে ইসলামিক সিলেবাস এখানে যুক্ত রয়েছে, পাশাপাশি এখানে আমাদের মেয়েরা এখানে আলহামদুলিল্লাহ তারা আধুনিক শিক্ষা শিক্ষিত হতে পারতেছে। আমি যদিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি, পরবর্তীতে আমি আরও কিছু সাধারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে জাস্ট ফর ডিগ্রির জন্য আমি কিছু সময় দিয়েছি ওখানে, এটা অনার্স মাস্টার্স ওগুলোতে। কিন্তু আমার মূল পড়ালেখার মূল মেরুদণ্ড শক্তি হচ্ছে আমার কই মাদ্রাসা। তো কই মাদ্রাসা পড়াকালীনই আমি বাংলা চর্চা করেছি, আমরা সাহিত্য চর্চা করেছি প্রচণ্ডভাবে। আমার অন্তত বাংলাতে অন্তত লিখিত অলিখিত 10টা বই আছে আমার বাংলাতে লিখিত অলিখিত, এবং সবগুলো মৌলিক গ্রন্থ লেখার চেষ্টা করেছি। এটা মাদ্রাসা পরে আমি এগুলো করেছি। এরপরে এই আপনার আধুনিক প্রজন্মের সাথে আমার একটা বড় যোগাযোগ রয়েছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে। ওই মাদ্রাসা যারা হাজার হাজার ছাত্র রয়েছে তারা ছাড়াও আমার একটা বড় অভিজ্ঞতা দিয়ে আমি যাচ্ছি, সেটা হলো আমাদের বর্তমান বাংলাদেশে বিশুদ্ধবাদী তৌহিদ যে দাওয়াত আমরা দিচ্ছি, এই দাওয়াতে যেমন ধরুন গত রমজানে আমি আমাদের মজলুম যারা ভাইরা আছেন তাদের জন্য যে আর্থিক আমি সহযোগিতা আমি প্রতি বছর করে থাকি। হাসিনা আমলের অসংখ্য ওলামা একরাম যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এখানে আমি আসলে আগে স্মরণ করা দরকার ছিল আমাদের শ্রদ্ধা আঙ্কেল যারা প্রফেসর ডক্টর আবু বকর রফিক হাফিজাহুল্লাহ তাআলা, তার পরিচয় আপনারা জানেন। আমরা শহীদদের কথা আমরা বলি না, জামাত ইসলামী নেতাদেরকে যেভাবে শহীদ করে দেওয়া হয়েছে এবং আমার চোখের সামনে, আমি তখন কারাগারে ছিলাম, 5 বছর আমি জেলখানায় ছিলাম। 2009 সালে একবার ঢুকেছি, 13 সালে 14, 15, 16 সালে ছিলাম, আবার 21, 22, 23 সালে ছিলাম, এবং 5 বছর অনেক কিছু দেখেছি। তো আমাদের প্রফেসর ডক্টর সাহেব তিনি আলহামদুলিল্লাহ আইসিতে তিনি দীর্ঘ সময় তার অবদান রয়েছে। সেখানে আমরা মুসলিম বিষয়ে অনেক স্কলারদেরকে আমরা আসতে দেখেছি। আবার আমার একজন শিক্ষক, ওনার নাম হচ্ছেন, উনি নিশ্চয়ই আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর, তিনি বলতে পারবেন, ডক্টর খালেদ দাওয়াবি হাফিজাহুল্লাহ। তিনি আমার উস্তাদ ছিলেন, তিনি ডাইরেক্ট উস্তাদ ছিলেন। তিনি বিশ্বের প্রায় অন্তত 10টা বড় বড় বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিট প্রফেসর ছিলেন, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, কাতারে। আমি কাতারে বেশ আমার যাওয়া হয়েছে, আমি 10-12 বার কাতারে গিয়েছি, আমি লম্বা সময় কাটিয়েছি। সেখানে আমি আমার উস্তাদদের কাছে সাহেবদের কাছে পড়াশোনা করেছি। ডক্টর খালেদ দাওয়াবি উনি এখানে বেঁচে আছেন, তিনি আমার উস্তাদ ছিলেন। তো ওনারা আমাদের সামনে যেটা করেছেন, উনি কিন্তু বড় আলেম, সিরিয়ান আলেম, কাতারে বসবাস করেন। ওনারা হাদিস, তাফসির, কোরআন, আরবি গ্রামার এর মধ্যে বুৎপত্তি অর্জন করেছেন। তিনি কে ছিলেন? তিনি আব্দুল মুত্তাব বগদার ছাত্র ছিলেন। আব্দুল মুত্তাব বগদা হলেন এই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, তিনি আরব বিশ্বের সবচেয়ে বড় হানাফি হাদিস বিশারদ ছিলেন আব্দুল মুত্তাব বগদা রাহমাতুল্লাহ তাআলা। পুরো আরব জাহানে তার
যে সুনাম, এটা অদ্বিতীয়, অপ্রতিদ্বন্দ্বী একজন ইসলামী ব্যক্তিত্ব। তো উনি সরাসরি তার ছাত্র, আমি সরাসরি আবার ডক্টর খালেদের ছাত্র। ডক্টর খালেদ আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটা হলো সমন্বয় করা, যে আধুনিকতার সাথে ইসলামের সমন্বয় করা। জাস্টিস তাকলিসমান হিসাবের কাছে আরও বেশি পড়াশোনা করেছে, আমি লাগাতার তার কাছে আমি পাকিস্তানে পড়াশোনা করেছি। আমি আমার উস্তাদকে দেখেছি যে তিনি আমাদেরকে ওনার ক্লাসরুমে তিনি আমাদেরকে ফেঁকা পড়াচ্ছেন, ফেঁকা ইসলামিক শরিয়া তিনি ক্লাস দিচ্ছেন বছর পর বছর, 3 বছর লাগাতার ওনার কাছে আমি পড়েছি। এই উস্তাদকে আমি দেখেছি তিনি আমাদের ক্লাস শেষ করেন আবার সরাসরি পাকিস্তান সুপ্রিম কোর্টে চলে গেলেন, ওখানে গিয়ে তিনি আবার জাজমেন্ট করতেছেন, তিনি রিমার্কস দিচ্ছেন, তিনি বিভিন্ন অর্ডার দিচ্ছেন। আমি আমার উস্তাদকে সকাল 9টায় দেখেছি, তিনি আমার শিক্ষক, তিনি আমার ফেকার শিক্ষক। এই উস্তাদকে আমি দুপুর 12টায় দেখলাম, তিনি একই দিনে একই সময়ে আমার উস্তাদের এক চিত্র ছিল, তিনি সকাল 9টায় আমার শিক্ষক, টিচার একজন মোল্লা, একজন হুজুর, কমি ধরনের একজন, আমি ছাত্র, তিনি শিক্ষক। আবার আমরা দুজন গাড়ি করে গেলাম, উনি ওনার গাড়িতে গেলেন সরকারি, আমি আমাদের একাডেমিক আমাদের ছাত্রদের সাথে গেলাম। আমার উস্তাদকে আমি দেখলাম তিনি পাকিস্তান সুপ্রিম কোর্টের সরিয়ে বেঞ্চের এবং বেঞ্চের তিনি অন্যতম বিচারক হিসেবে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। এই যে একটা সমন্বয়, তো এই সমন্বয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য দুই প্রান্তিকতা, একটা হলো একেবারে টোটালি আধুনিকতাকে স্বীকার করা, আর একটা হলো আধুনিকতার মধ্যে নিজেকে একদম বিলীন করে দেওয়া। এই দুটোর মাঝামাঝি সমন্বয়ের পথে আমাদেরকে চিন্তা করতে হবে এবং পরিপূর্ণ তাকওয়া বজায় রেখে, পরিপূর্ণ আকীদার বিশুদ্ধতা বজায় রেখে, আল ওয়ালা ওয়াল বারা বজায় রেখে, তাগুতকে সর্বাত্মক ঘৃণা করে এবং আন্তর্জাতিক তাগুত আমেরিকা এবং ভারত, এই দুই শত্রু আমাদের, বিশেষ করে 1 নম্বর শত্রু ভারত, 2 নম্বর শত্রু আমাদের আমেরিকা। যে আমেরিকাকে ভয় করে আমরা সাথে কথা বলি, আমরা তাদের গণতন্ত্রের কথা বলে থাকি, আমরা তাদের বিভিন্ন যে অবস্থার কথা বলে থাকি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইনশাআল্লাহ আমরা আমাদের কোরআন সুন্নাহর উপর থেকে তাদের কাছ থেকে কি নিব সেটা আমি সংক্ষেপে বলে দিতে চাই। আমি আল হুমায়রা প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, আমরা কোনোভাবে আধুনিকের সাথে সমন্বয় করতে গিয়ে যেন আমরা হারিয়ে না যাই। কি নিব আমরা, কিভাবে সমন্বয় করবো, তার শর্টকাট বিগত শতাব্দীতে আমাদের ইসলামিক স্কলাররা বলেছেন। মোহাম্মদ আসাদ তার বই হুকম আপনাদের তিনি লিখেছেন এবং তিনি তার বই ইসলামের কষ্ট তিনি সেখানে লিখে দিয়েছেন এবং অন্যান্য ইসলামিক স্কলাররা লিখেছেন। সেটা হলো আমরা ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, ফ্রান্স, জার্মানি থেকে, চীন থেকে আমরা আইডিওলজি নিব না, সমাজ বিজ্ঞান নিব না, ইতিহাস আমরা নিব না। আমাদের কাছে তাদের চেয়ে উত্তম সমাজ বিজ্ঞান আমাদের রয়েছে, তাদের চেয়ে উত্তম এই রাষ্ট্র বিজ্ঞান আমাদের রয়েছে, তাদের চেয়ে উত্তম দর্শন আমাদের কাছে রয়েছে, তাদের চেয়ে উত্তম ইতিহাস হিস্ট্রি আমাদের রয়েছে। আমরা শুধু একটা জিনিস নেব তাদের কাছ থেকে, সেখানে টেকনোলজি, নট আইডিওলজি, টেকনোলজি নট আইডিওলজি। আমি এই বিগত আমাদের মন্ত্রী ছিল নৌফর, তাকে বলেছিলাম, উনি আমাদের বলতে আপনার সিলেবাসটা গ্রহণ করেন, আমাদের সেকুলার ছিল, পায়খানা মুখ সব আছে, এটা কিভাবে গ্রহণ করতাম, আপনারা বলেন এখানে বিশুদ্ধ করেন, তারপর দেখা যাবে। এরপরে বর্তমান সরকার আমল আমরা আমাদের প্রস্তাব পাঠিয়েছি এবং আগামীতে আরো প্রেসার তৈরি করবো আমরা ইনশাআল্লাহ। এই আওয়ামী লীগের প্রথমে শুধু রাজনৈতিক স্বৈরাচারের রাজনৈতিক অন্যায়, রাজনৈতিক স্বৈরাচার থেকে বিদায় করি নাই। আগামীতে শিক্ষার ক্ষেত্রে কোনো সেকুলারিজম থাকতে পারবে না বাংলাদেশে। এই দেশ মুসলমানদের, এই দেশের তৌহিদের, এই দেশ কালেমার, এই দেশ শাহজালালের, এই দেশ ফরাইজ আন্দোলনের, এই দেশ শহীদ তিতুমিরের, এই দেশ খান জাহানের। সুতরাং আগামীদের বাংলাদেশ খান জাহানের সিলেবাসের বাংলাদেশ হবে, আগামীদের শাহজালালের চেতনার বাংলাদেশ হবে। এখানে কোনো সেকুলার শিক্ষা ব্যবস্থা চলবে না বাংলাদেশে। আর যারা আমাদেরকে মোল্লা মনে করে, আমরা বলে দিতে চাই, আমি একটা কথা আজকে দুঃখের কারণে বলতে চাই, বর্তমান গভর্নমেন্ট যারা ক্ষমতা আসছেন আপনাদেরকে আমরা ভালো করে চিনি, 1-2 জন ছাড়া বেশিরভাগ লোক আপনাদেরকে আমাদেরকে বলতে হচ্ছে আপনারা অথর্ব আপনারা। হ্যাঁ, এটা আমি সত্য কথা বলে ফেললাম, আপনার মনে কষ্ট হবেন না। রাষ্ট্র কেমনে চালাতে হয় সেটা আমাদের জানা আছে। আমি আপনাদেরকে হিম্মত করে বলতে চাই, আমি এগুলো দেখতে দেখতে বিএনপির ব্যর্থতা দেখলাম, আওয়ামী লীগের ব্যর্থতা দেখলাম, হাসিনার ব্যর্থতা দেখলাম, এখন আপনাদের ব্যর্থতা আমাদের দেখতে হবে। আপনারা আসুন, ইসলাম বন্ধুদেরকে সুযোগ দিন, আপনারা রাষ্ট্রকে নিজের তালুকদারি মনে করবেন না, রাষ্ট্রকে নিজের জমিদারি প্রতিষ্ঠান মনে করবেন না। আমাদের খালেদ সাহেব দিয়েছেন ভালো কথা ধর্মমন্ত্রী হিসেবে। আমি আপনাকে বলতে চাই, আমরা ধর্মমন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় কেমনে চালাতে ওটা আমরা জানি আলহামদুলিল্লাহ। আমরা শিক্ষা মন্ত্রণালয় চালাতে পারি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারি। আবার আওয়ামী লীগ এই যে মিছিল বের করে, যে আপনার ঝটিকা মিছিল, এটা আমরা নাই দিলে তারা পারতেছে ক্ষমতা। আপনারা কি করতেছেন এগুলো, আপনারা কেমনে ঝটিকা মিছিল বের করেন? আমি যদি আসলে বক্তব্য দিতে চাই না, আমরা এখানে এই সমস্ত এইভাবে অনেক ফাঁকফোকর রয়েছেন। সামিট হয়ে গেল কিছুদিন আগে, আমাদের জানাব আশিক সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। সেই সামিটে মুসলিম বিশ্বের বিনিয়োগ কোথায়? মুসলিম বিশ্বে আমাদেরকে ইউটিলাইজ করুন, আমরা দেখিয়ে দিব 2 বছরের মাথায় বিদেশ থেকে, মুসলিম বিশ্ব থেকে হাজার মিলিয়ন বিলিয়ন ডলার আমরা বিনিয়োগ আনিয়ে দেখিয়ে দিতে পারবো আমরা ইনশাআল্লাহ। সেই স্কিল আমরা রাখি, সেই যোগ্যতা আমাদের রয়েছে, সেই যোগ্যতা, সেই
এই ভাষা আরো বিশ্বকে বোঝানোর সেই দক্ষতা আমাদের ছাত্রদের আমাদের রয়েছে, আমাদের সেই টিম আমাদের রয়েছে। আমি কসম দিয়ে বলতে চাই এই কথা। আপনারা মনে করেন শুধু আমরা এই দিন খেলা শুরু করি, আমরা শুধু মসজিদ মাদ্রাসা করি, আর শুধু খালি আমরা বক্তৃতা করি শুধু খালি গরম গরম গাজার ফিলিস্তিনের জন্য, সেটা নয়। আমি বাংলাদেশ গোয়েন্দা সংস্থার অনেক অভিযোগ থেকে বলেছি, বিভিন্ন ব্রিগেড জেনারেল যারা বিভিন্ন বাহিনীতে আছেন এবং উপদেষ্টাদের অনেককে বলেছি আমি, যে এই বাংলাদেশের নতুন বাংলাদেশের রিবিল্ডিং আমরা করতে চাই এবং সেটা ইসলামের পার্সপেক্টিভ থেকে আমরা করতে চাই, সেটা ইসলামের পারফরমেন্স থেকে করতে চাই, আমরা সেটা ইসলামের দর্শনে আমরা করতে চাই। সেটা ইসলাম এই জমানায় এই 19 শতাব্দীতে ইসলাম হচ্ছে বেস্ট এজেন্ডা। ইসলামকে বাদ দিয়ে কোনোদিন কোনো দেশের বিকাশ করতে পারে না, কোনোদিনও ইসলাম বাদ দিয়ে কোনোদিন নতুন রিবিল্ডিং হতে পারে না। সুতরাং বাংলাদেশের নতুন বাংলাদেশের বিকাশ যদি কেউ করতে চায় অবশ্যই সেখানে অর্থনীতি বলুন, শিক্ষা বলুন এবং রাজনীতি বলুন, সব ক্ষেত্রে অবশ্যই ইসলামের কন্ট্রিবিউশন লাগবে। এখানে ইসলাম ছাড়া কোনোদিন জাতি তার কাঙ্ক্ষিত তার মর্যাদা সম্পন্ন সেই উদ্দেশ্যে সে পৌঁছতে কখনো পারবে না। সেটা সময় আছে, এখন আপনারা বোঝার চেষ্টা করুন। আমরা আমাদের এমন আন্দোলন করেছি, এখন আমরা আন্দোলন করবো না, ঠান্ডা মাথায় আমরা চাই দেশটাকে পুনর্গঠন করতে চাই। আপনারা আমাদেরকে মূল্যায়ন করুন, আমরা প্রস্তাবনা দিব, আমরা কাজ করবো ইনশাআল্লাহ। দেখুন এই যে ডক্টর ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংক আছে, তারপরে ব্লাড ব্যাংক আছে, যাকাত ব্যাংক প্রতিষ্ঠা করুন। প্রত্যেকটা বাঙালিকে বুঝিয়ে দিন যাকাত দেওয়া ফরজ, যেমন নামাজ ফরজ, হজ ফরজ। যদি লাখ লাখ মানুষ হজ করতে পারে, লক্ষ লক্ষ মানুষের যাকাতের টাকা কোথায়? এই জাকাতের টাকা গুলো, এই জাকাতের টাকা নেই, জাকাত ব্যাংক করে আমরা দেখিয়ে দিব। একমাত্র জাকাত ব্যাংক বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সোর্স অর্থনীতি, এটা দেখিয়ে দিতে পারে। আপনাদের যত প্রকল্প আছে পুঁজিবাদী প্রকল্প, এগুলো দিয়ে দারিদ্র্য বিমোচন হবে না। জাকাতকে ইমপ্লিমেন্ট করুন, এই দেশে আর গরিব থাকবে না, এই দেশে অসহায় থাকবে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে, গরিবদের অধিকার প্রতিষ্ঠা হবে, কৃষকদের অধিকার প্রতিষ্ঠা হবে। ইসলামের কৃষিনীতি রয়েছে, জানেন এগুলো বুঝায় না আমাদের রাষ্ট্র যারা আছে। ইসলামের কৃষিনীতি কি? ইসলামের ভূমি ব্যবস্থা রয়েছে ইসলামের। এই যে মনে করেন আমাদের পাহাড়, পর্বত, সমুদ্র, এই ক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে, এগুলো ইউটিলাইজ করতে হবে, এগুলোকে উৎপাদনমুখী করতে হবে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে সরকার প্রতিষ্ঠা করেছিলেন, তিনি নজরদারি করতেন কার কত জমি রয়েছে। যাদের বড় জমিদারি ছিল সেটা তিনি জিজ্ঞেস করেছেন যে তোমাদের জমিদারি ছাড়ো তুমি, যাদের জমি নেই তাদেরকে অংশ দেন। কেউ এখানে রাজা হয়ে থাকবেন, কেউ গডফাদার হয়ে থাকবেন, চট্টগ্রাম শহরে রাস্তায় থাকবে, এই দৃশ্য ইসলাম আসলে থাকবে না, তখন এটা হতে পারবে না। আমি একবার সে আওয়ামী লীগ থেকে বিএনপির আমলে হয়তো বিগত এই আগের তত্ত্বাবধায়ক সরকার আমলে ছিন্নমূলা থেকে গিয়েছিলাম, দেখেছি গরিব গরিব অসহায় মানুষ। এখন সরকার চাপ সৃষ্টি করতেছে, এই সমস্ত জায়গার নাকি তাদের রেজিস্ট্রেশন নাই। আমি সেখানে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি, এই জমি যেগুলো প্রপার্টি, যেগুলো খাস জমি, সরকারি জমি বলতে কোনো কিছু নেই। সরকারি জমি মানে জনগণের জমি। এই সরকারকে সমস্ত পাহাড়, পর্বত, জমি যেগুলো এখন সরকারি ইয়েতে রয়েছে, এগুলো জনগণকে দিতে হবে, এগুলো জনগণ অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সেগুলোকে উৎপাদনমুখী করতে হবে। যাই হোক, এগুলো কখন পারবো? যখন আমরা এই মাদ্রাসাগুলোকে, মহিলা মাদ্রাসা বলি এবং আপনার সাধারণ ছেলেদের মাদ্রাসা বলি, ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আপনি ইসলামিক ইউনিভার্সিটিগুলো রয়েছে, এখানে যখন আমরা কার্যকর সমন্বয় করবো ইসলামের সাথে আধুনিকতা, ইসলামের সাথে আধুনিকতা সমন্বয় করে আমরা আধুনিকতা থেকে আমরা আইডিওলজি নিব না, আমরা আধুনিকতার কাছ থেকে আমরা টেকনোলজি নিয়ে সেটার সাথে ইসলামের তৌহিদের সাথে শরীয়তের সাথে সমন্বয় করে এই পুরো বিশ্বকে আমরা চাইলে এখন নেতৃত্ব দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদ্রাসা আল হুমায়রাকে আগামী আপকামিং ওয়ার্ল্ডের, আপকামিং এই বিশ্বের এবং আপকামিং সময়ের একটা নেতৃত্বের জায়গায় যেন আমাদের বোনদেরকে, মেয়েদেরকে আমরা পৌঁছে দিই। আমি সর্বশেষ তাকওয়ার কথা বলবো। যদি তাকওয়া না থাকে, আমাদের প্রতিষ্ঠানগুলোর কিছু কিছু বদনামি আছে এখানে, সেটা আল হুমায়রার ব্যাপারেও কখনো কোনো কথা আসে বা আসতে পারে। কখনো সমন্বয় করতে গিয়ে, বেশি আধুনিক হতে গিয়ে আরবি গ্রামের দুর্বল হয়ে যাওয়া, কোরআন হাদিসে দুর্বল হয়ে যাওয়া, হ্যাঁ, এগুলো কিন্তু চলবে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সমন্বয় খুব চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ দুই দিকে পড়াশোনা করা, দুই দিকে একটা সমন্বয় করা, এটা বড় কঠিন একটা বিষয়। আমাদের পরিবারে খুব কঠিন একটা আমরা প্রশিক্ষণে ছিলাম, মা বাবা বা পরিবেশগতভাবে। তারপর আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে ওইভাবে আমরা গড়ে তুলতে পেরেছি বা গড়ে উঠতে পেরেছি। আপনাদের খেয়াল রাখতে হবে তাকওয়ার পরিবেশ যেন বিচ্যুত না হয়। আমাদের আলহামদুলিল্লাহ মেয়েদের হাত মোজা থাকতে হবে, কিন্তু বিজ্ঞান থাকতে হবে সমস্যা নয়, পর্দা করতে হবে, ভাষাকে দেখা দেওয়া যাবে না। সব রকম পারিবারিক, সামাজিক সব রকমের পর্দা মেনটেন করতে হবে, তাকওয়া থাকতে হবে, কোরআন শরীফ পড়তে হবে। আধুনিক হতে গিয়ে যদি আমরা নিজেদের মূল, যদি আমরা আমাদের সভ্যতা হারিয়ে ফেলি, সুন্নাহকে হারিয়ে ফেলি, আকীদাকে হারিয়ে ফেলি, আপোষ করার নামে আমরা যদি বিদেশি শক্তির ভয়তে আমরা সত্য কথা না বলি, বেশি কিছু গণতন্ত্রের মধ্যে থাকি, খালি সমন্বয় নামে, সেটা কিন্তু আমরা জাতি হিসেবে আমরা উঠতে পারবো না। হামাস দেখুন, তারা কিন্তু একটা সমাবেশন তারা রাজনৈতিক চিন্তা করেছিলেন, কিন্তু তারা দেখলেন সামরিক উপায় ছাড়া তাদের কোনো কিন্তু কি নেই, আর উপায় নেই। এবং হামাস হচ্ছে বিশ্বের সবচেয়ে স্মার্ট একটা এলিমেন্ট, ইসলামের একটা শক্তি হামাস। কেন?
এখন তাদের হাতে প্রযুক্তি রয়েছে আলহামদুলিল্লাহ। তারা সুফি না, তারা মোল্লানা শুধু, তাদের কাছে অর্থনৈতিক শক্তি রয়েছে, সামরিক শক্তি রয়েছে। ইসলামকে বাংলাদেশ শক্তিশালী হতে হবে, টেকনোলজির উপর গুরুত্ব দিতে হবে এবং তাকওয়া। আমার আজকে বক্তব্যের যদি আপনি বলেন যে এক লাইনে আপনি অনেক বকবক করছেন, কিছু কিছু নিচে বলছেন, তাহলে যদি কেউ এরকম বলে থাকেন, আমি এক বাক্যে আমার কথা শেষ করে দিচ্ছি, সেটা হলো তাকওয়া আর টেকনোলজি এই দুটোর সমন্বয় হতে হবে আমাদের। এটা হচ্ছে আমার শেষ মেসেজ, এটা আমার ক্লিয়ার মেসেজ। তাকওয়া এবং টেকনোলজি এই দুটোর সমন্বয় যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো। এই টেকনোলজির জন্য ধরেন আপনাকে একটু ইংরেজি জানতে হবে, বিজ্ঞানের সূত্র করে জানতে হবে, অঙ্কের সূত্র করে জানতে হবে, যেগুলো সিলেবাসের মধ্যে রয়েছে। এই সমন্বয়টা হয়ে করলে ইনশাআল্লাহ আমরা একদিকে ইসলামের নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, আন্তর্জাতিক নেতৃত্ব ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সঠিক কথা বোঝার জন্য, এবং এই জাতির সামনে ইসলামের নতুন প্রকল্প যেন আমরা হাজির করতে পারি, সেই মহান তৌফিক আমরা আল্লাহর কাছ থেকে কামনা করে আমি আমার বক্তব্যকে শেষ করছি। সম্মানিত দিনগুলো রয়েছেন, সময় দীর্ঘায়িত করার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।